আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচ। তোমরা ইতিমধ্যেই অ্যাডমিশন সিজনের ভিতরে ঢুকে পড়ছো। তোমাদের মধ্যে অনেকেই ইতিমধ্যেই ডিসিশন নিয়ে নিছো যে কিসের প্রিপারেশন নিবা, কিন্তু সিংহভাগই এখন পর্যন্ত কনফিউজড হয়ে বসে আছে যে কিসের প্রিপারেশন সে নিবে। বিশেষ করে বাংলাদেশের নানান প্ল্যাটফর্মের ভাইদের কথাবার্তা শুনে কোর্সের প্রমোশনাল কন্টেন্ট বানাতে যেয়ে ওনারা এমনভাবে তোমাদেরকে ব্রেন ওয়াশ করেন, তোমরা দিন শেষে বুঝতেই পারো না যে কোনটা তোমার জন্য সুইটেবল। তোমরা জাস্ট ভর্তি হয়ে যাও অনেক টাকা পয়সা খরচ করে, কিন্তু একটা সময় পরে অ্যাডমিশন সিজন পরে তুমি বুঝতে পারো যে কত বড় ভুলটা তুমি করছো। এইটাই হচ্ছে অ্যাডমিশন সিজনের লাস্টের ফেজের কথাবার্তা। সো আমি তোমাদেরকে আজকে এজ এ বড় ভাই এবং দীর্ঘদিন এই স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করার সুবাদে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব, যেগুলো মেনে চললে তুমি অ্যাটলিস্ট এই ডিসিশনটা নিতে পারবা বাস্তবতার আলোকে, যে তুমি কিসের প্রিপারেশনটা নিতে পারো। অনেকেই আছে তোমাদেরকে বলবে কি যে ভাইয়া সায়েন্স পড়ছো মানে তুমি তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়াই লাগবে, মেডিকেল প্রিপারেশন তোমাকে নেওয়াই লাগবে। এই দুইটার কথা বারবার বলবে, কারণ এই দুইটাতেই ব্যবসা সবথেকে বেশি হয়। সবথেকে বেশি ব্যবসা মানে শিক্ষা ব্যবসা যেটাকে বলে, কোর্স বেচা কেনা এই দুই কোর্সের মধ্যে হয়ে থাকে। সো লাখ লাখ স্টুডেন্ট কোর্সে ভর্তি হয়, কিন্তু সিট লাখ লাখ কিন্তু না। সিট হচ্ছে সিলেক্টিভ। এখানে 5000 সিট, এখানে 5000 সিট, আর এখানে বুয়েট, সিকে রুয়েট, সাস্ট, বিউপি, বুটেক্স সহ সব মিলিয়ে ধরো 6K প্লাস সিট। তাহলে বাকিরা কোথায় যায়? তাহলে বুঝতে হবে যে যেই সিলেক্টিভ মানুষজন এখানে চান্স পাচ্ছে তাদেরকে আগে থেকেই ধারণা রেখে ভর্তি হওয়া লাগবে, এবং যারা চান্স পাবে না তাদেরকেও চিন্তা ভাবনা করে ভর্তি হওয়া লাগবে। জাস্ট ফ্যান্টাসিতে পড়ে ভাইদের কথাবার্তা শুনে ভর্তি হইও না। কি ফ্যাক্টর তুমি আসলে চিন্তা করবা এই সকল জায়গাটাতে? দেখো, যদি আমি ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলি, যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেওয়ার চিন্তা করতেছো, মাথায় রাখো তোমাদের হাতে কিন্তু অপশন হচ্ছে বুয়েট প্রথমে, সেকেন্ড অপশন হচ্ছে সিকে রুয়েট, তারপর সাস্ট এবার একক ভর্তি পরীক্ষা নিবে, তারপর বিউপি এবং বুটেক্স। এই কয়েকটা জায়গায় তুমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রস্তুতি নিতে পারবা। এখানে ভেরিয়ারটা কি দেখো, তুমি এই বুয়েট প্লাস সিকে রুয়েট এই দুই জায়গাতে এবং বিউপি বুটেক্সের ক্ষেত্রে তুমি মাস্ট বি এ প্লাস পাওয়া লাগবে যদি ভুল করে না থাকি। বুয়েটে এ প্লাস পাওয়ার পরেও, সিকে রুয়েটে এ প্লাস পাওয়ার পরেও কিন্তু পরীক্ষার জন্য এলিজিবল হয় না, কারণ তাদের কিন্তু কিছু পার্টিকুলার রিকোয়ারমেন্ট থাকে। যেমন সিকে রুয়েটে বলবে যে ইংলিশে এ প্লাস পাওয়া লাগবে, আর বুয়েটে হচ্ছে মার্কসের একটা ডিস্ট্রিবিউশন দিয়ে দেয়। আর এইবার এইচএসসি পরীক্ষা একটু হার্ড হয়েছে, হয়তোবা রিকোয়ারমেন্টটা কিছু কমে আসবে, বাট থিঙ্ক ইজ একটা সিংহভাগই এ প্লাস পাওয়ার পরে পরীক্ষা দিতে পারবে না। মাথায় রাখো এটা। সো তোমাকে আগে ইনশিওর করে নিতে হবে তোমার এ প্লাস আছে কি না, এ প্লাস আছে কি না। যদি এ প্লাস থাকে, সেকেন্ড ধাপ যে তুমি অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্সে ভালো কি না। মাথায় রাখো তুমি কি ম্যাথমেটিক্সে ভালো কি না। তোমার যদি ম্যাথে উইকনেস থাকে, বিশ্বাস করো ভাইয়া এগুলাতে তুমি ভালো করতে পারবা না। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে তোমার আলাদা ফ্যাসিনেশন থাকা লাগবে, বোঝা গেছে? আর আরেকটা জিনিস মাথায় রাখো, আরেকটা জিনিস একটু তোমাকে মাঝখানে বলে দেই। এই যে দেখো, সাস্ট কিন্তু আগে জিএসটির আন্ডারে ছিল, কিন্তু গতবার থেকে তারা একক ভর্তি পরীক্ষা নিচ্ছে। সো তাদের কোয়েশ্চেন প্যাটার্নটা মূলত ইঞ্জিনিয়ারিং টাইপের হচ্ছে। সো এখানে একটা ভালো জিনিস হচ্ছে তারা কোনো জিপিএ রিকোয়ারমেন্ট রাখতেছে না, অর্থাৎ তুমি এ প্লাস না পাইলেও পরীক্ষা দিতে পারবা। এবং একটা সিংহভাগই সাস্টে চান্স পায় যাদের ভালো রেজাল্ট হয় না এইচএসিতে, এই সুযোগটা একমাত্র সাস্টই দিয়ে থাকে, বোঝা গেছে? তো এই জিনিসগুলো মাথায় রাখবা যে তোমার ম্যাথের ক্ষেত্রে তোমার আসলে উইকনেস আছে কি না, থাকলে তুমি ভাই এগুলা কোয়াইট করো, বুঝছো? আর আরেকটা ফ্যাসিনেশন থাকা লাগবে যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং কেন পড়তে চাই। ইঞ্জিনিয়ারিং কি মানুষের কথাবার্তা শুনে আমি পড়বো, নাকি তুমি নিজে থেকে ফিল করতেছো যে আমি ম্যাথমেটিক্সে ভালো, আমার ফিজিক্সের জিনিসগুলো ভালো লাগে, জটিল অ্যানালাইসিস করতে আমার ভালো লাগে, আগামী 4 বছর আমি ম্যাথমেটিক্স মানে বিশ্ববিদ্যালয়ে ওঠার পরে ম্যাথমেটিক্স টাইপের জিনিসগুলো খুব ভালো মতো পড়াশোনা করতে পারবো, ফিজিক্স নিয়ে আমার অ্যানালাইসিস করতে ভালো লাগে, কেমিস্ট্রি নিয়ে নাড়াচাড়া করতে ভালো লাগে, দেন গো ফর ইঞ্জিনিয়ারিং। আদারওয়াইজ শুধুমাত্র কথাবার্তা শুনে, জাস্ট অন্যের কথা শুনে ইনফ্লুয়েসড হয়ে এইটা করতে যায় না, বোঝা গেছে? ওকে, তো তুমি নিজে একটু ঘাটাঘাটি করবা যে এই সকল বিশ্ববিদ্যালয়গুলোতে কোন কোন সাবজেক্ট পড়ানো হচ্ছে, ইঞ্জিনিয়ারিং যেগুলো অফার করতেছে ওগুলো তোমার সাথে সুইটেবল কিনা, এটা একটা বড় বিষয়। এবার আসো মেডিকেলের ক্ষেত্রে আমি বলবো এই যে এ প্লাস একটা বড় ধরনের গেম চেঞ্জিং অবস্থা, বোঝা গেছে? কারণ এইখানেই হচ্ছে তোমার ভালো একটা মার্কস ক্যারি করতে হয়। যদি তোমার এ প্লাস না থাকে, তুমি আগেই পিছিয়ে থাকবা লাখখানেক স্টুডেন্টদের মধ্যে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। যদি মেডিকেল পড়ার আজন্ম স্বপ্ন না থাকে, তাহলে তুমি মেডিকেলে যাওয়ার দিকে আমি বলবো মানা করব, কারণ এখানে সিট কিন্তু খুবই কম, কিন্তু চান্স পাওয়ার রেট অনেক কম। সিট কম, চান্স পাওয়ার রেটও কম। সো ম্যাক্সিমাম প্রায় 98% মতো স্টুডেন্ট হচ্ছে চান্স পায় না, যদি আমি রেসপেক্টে হিসাব করি যারা পরীক্ষা দেয়।
তাদের মধ্যে 98 থেকে 95% স্টুডেন্ট চান্স পায় না। সো বুঝতে পারতেছো কারা চান্স পাচ্ছে এই জায়গাগুলোতে। সো যারা প্রিপারেশন নিচ্ছ বেহুদা প্রিপারেশন নিও না। যদি তোমার ওই লেভেলের ফ্যান্টাসি না থাকে, ওই লেভেলের চিন্তাধারা যদি না থাকে, তাহলে তুমি এগুলোতে যাও না। বিভিন্ন প্ল্যাটফর্মের ভাইরা তোমাদেরকে ব্রেন ওয়াশ করবে যে ভর্তি হইলেই চান্স হয়ে যাবে, ভর্তি হইলেই ক্লাস করলেই আমার চান্স হয়ে যাবে। নেভার ভাইয়া। সারা বাংলাদেশের মাথায় রাখিও, ঢাকার পোলাপান, এনডিসি, তারপর যত ধরনের সেরা সেরা কলেজ আছে সবাই কিন্তু এই জায়গাটাতে ফাইট করবে। সারা বাংলাদেশের তুখর তুখর মেধাবী মানুষজনরা এখানে পরীক্ষা দিবে। সো তুমি যদি ওই লেভেলের ক্যালিবারিটি না থাকে, ক্যাপাবিলিটি না থাকে, টাকা পয়সা নষ্ট করে কারোর কথা শুনে এই সকল জায়গাতে যাও না। বুঝে শুনে চিন্তা করে তারপর প্রিপারেশন নিতে থাকবা। বুঝতে পারছি? এবার আসলে হচ্ছে ভার্সিটির ক্ষেত্রে। দেখো, আমি একটা ডিসিশন তোমাদেরকে মেক করাইতে সাহায্য করব যে তুমি আসলে কিসের প্রিপারেশন নিবা লাস্টে। একটু ধৈর্য ধরে দেখো। ভার্সিটির ক্ষেত্রে সবার উপরে হচ্ছে ডিইউ, জেইউ, সিইউ আর ইউ, জিএসটি। ডিইউ হচ্ছে সবার উপরে, বাকিগুলোর আমি সিকোয়েন্স মেনটেন করি নাই। সো এটা থিঙ্কিং করার দরকার নাই যে কোনটার পরে কোনটা র্যাঙ্কিংয়ে আছে। না, আমি উপরে ডাবি রাখতেছি। ডাবির ব্যাপারে সবাই একমত। ডাবি বাংলাদেশের একমাত্র ঐতিহ্যবাহী, পুরানো এবং এক বাক্যে 1 নম্বর ইউনিভার্সিটি সাধারণ ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি চিন্তা করো। সো ডাবির ক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে এই যে এটার প্রিপারেশন পদ্ধতি আর এই মেডিকেল ইঞ্জিনিয়ারিং দুইটা একদম আলাদা, একদম আলাদা। মাথায় রাখো কিন্তু ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এই দুইটার রেসপেক্টে এই যে ভার্সিটির যে প্রিপারেশন এটা একদম আলাদা। সো তোমাকে বুঝে শুনে আগাইতে হবে। অ্যাডমিশন সময়ের যদি 2-3 মাস চলে যায়, হেলাফেলা করেও যদি চলে যায়, বিশ্বাস করো ভাইয়া তোমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তুমি নষ্ট করবা। এখানে লাখ লাখ স্টুডেন্ট সবাই পড়াশোনা করে, কম্পিটিটিভ একটা জায়গা। ওইখানটাতে যদি তুমি না বুঝে 1 ঘন্টাও নষ্ট করো, এটাও তোমার লাইফের একটা বড় লস হিসেবে আমি চিন্তা করব। সো আগে থেকে এই জিনিসগুলো একটু থিঙ্ক করো। তো এই যে দেখো, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যে সাবজেক্টগুলো আছে আমি একটু তোমাদেরকে ব্যাখ্যা করে দেখাই। বুয়েটে কিন্তু তোমার ধরো সিএসসি, মানে বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, সাস্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে সিএসসি, তারপর ত্রিপুলি, তারপর হচ্ছে তোমার মেকানিক্যাল, তারপর হচ্ছে তোমার আর কি আছে, সিভিল, এগুলো হচ্ছে কমন সাবজেক্ট। আইপি, এগুলো হচ্ছে কমন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। তো এগুলো কি ভাইয়া ভার্সিটিতে নাই? আনসার হচ্ছে ইয়েস, আছে। তুমি ডিইউতে এগুলো পাবা, তারপর তুমি জেইউতে পাবা, সিইউতে পাবা, আর ইউতে পাবা, জিএসটিতেও পাবা। তাইলে এখন যদি তোমার মাথায় আসে যে ভাইয়া এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়া আর এগুলাতে ভার্সিটির গুলাতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেওয়ার মধ্যে তফাৎটা কি? তফাৎ হচ্ছে এরা হচ্ছে ডেডিকেটলি ইঞ্জিনিয়ারিং পড়ায়, অন্য কোনো সাবজেক্ট এখানে পাবা না। আর এই সাধারণ ইউনিভার্সিটিগুলোতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের পাশাপাশি বাংলা অর্থাৎ আর্টস, কমার্স, সায়েন্স 3টা সাবজেক্টে সমান্তরে পড়ানো হয়। ডিফারেন্সটা যদি বলতে চাই, অবশ্যই ডিফারেন্স আছে। ইঞ্জিনিয়ারিং হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ভার্সিটির ক্ষেত্রে হচ্ছে ভার্সিটি। অবশ্যই একটা ডিফারেন্স থাকবেই, গুণগত মানের দিক থেকে, কিংবা ফ্যাসিলিটির দিক থেকে, কিংবা ফ্যাকাল্টি মেম্বারদের দিক থেকে। ওইটা হচ্ছে আলাদা একটা ভিডিও বানানো যাবে। বাট ডিগ্রিটা কিন্তু সেম, এখানে কিন্তু আলাদা কিন্তু কোনো ডিফারেন্স তৈরি করে না। এই যে দেখো, জিএসটি থেকে অনেক নিচের ইউনিভার্সিটিতেও কিন্তু মানুষজন পড়াশোনা করে সিএসসি থেকে গুগল, ফেসবুক, ইউটিউবের মতো জায়গায় চলে যাচ্ছে। এগুলো হচ্ছে ভার্সেটাইল ব্যাপার স্যাপার। যাই হোক, ওই মোটিভেশন আজকে নয়, এটা অন্য সময় তোমাদের প্রয়োজন হলে আমি বানাবো। তো আমি যদি বলি যে কারা আসলে কোন প্রিপারেশনটা নিবে, দেখো ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল এই দুই নৌকাতে কেউ পা দিতে যায় না। আমি আবারও বলতেছি, অনেকেই আছে এই সকল জায়গাতে চান্স পায় যে বুয়েট, ডাবি, মেডিকেল। বাট মাথায় রাখিও, তোমাদেরকে ব্রেন ওয়াশ করা হয়। এই সংখ্যাটা কত পার্সেন্ট বলো তো? যতজন চান্স পায় সারা বাংলাদেশে ইউনিভার্সিটিতে, যতজন চান্স পায় পাবলিক ইউনিভার্সিটিতে, তার মধ্যে আমি বলবো 0.01% এই 2টা কিংবা 3টাতে চান্স পায়। তো তুমি কি ওইটার ভিতরে ঢুকতে পারতেছো সারা বাংলাদেশে? তাহলে তুমি কেন ভাইদের কথাবার্তা শুনে এই কাজটা করতে যাবা? তাহলে যেটা হবে, তুমি 3 নৌকায় পা দিতে যায় তুমি আসলে আলটিমেটলি নদীতে পড়ে যাবা, সাথে কোনো কুল কিনারা পাবা না। সো টার্গেট একটাকে করো। যারা মেডিকেলের জন্য ডেডিকেটেড তারা মেডিকেলের প্রিপারেশন নাও, সাথে ভার্সিটি নাও, যাতে করে মেডিকেল ছুটে গেলে ভার্সিটিতে তুমি একটা সিট আর কনফার্ম করতে পারো। বাট ইঞ্জিনিয়ারিং আর মেডিকেলের ক্ষেত্রে যদি ভাবো যে আমি ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল প্রিপারেশন নেই, মেডিকেল ছুটে গেলে আমি ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাবো, অথবা ইঞ্জিনিয়ারিং ছুটে গেলে মেডিকেলে চান্স পাবো, হুইচ ইজ ভেরি ভেরি রং থিং। দুটো কিন্তু সম্পূর্ণরূপে আলাদা একটা জায়গা। প্রিপারেশন ক্রাইটেরিয়া কোনোটার সাথে মিলবে না। বাট এই দুইটার মধ্যে বেসিক কমন হচ্ছে ভার্সিটি। তোমাকে ভার্সিটি প্রিপারেশন নেওয়াই লাগবে। এই ভার্সিটি প্রিপারেশন তোমাকে নিতেই হবে। তুমি এই দুইটার যে কোনো একটাতে যদি মিস করো, তাহলে ভার্সিটি তোমাকে বাঁচাবে। বোঝা গেছে? ভার্সিটি তোমাকে রক্ষা করবে। সো কমন হচ্ছে ভার্সিটি, এর জন্য মাঝখানে রাখছি।
সো তোমার যেটা উচিত হবে, তুমি যদি আগেই তোমার মানে ফ্যাসিনেশন থাকে অথবা তোমার আগে থেকে যদি ড্রিম থাকে যে ভাই মেডিকেল পড়বো, গো ফর মেডিকেল প্লাস ভার্সিটি। যদি তোমার থিঙ্কিং থাকে যেটা বললাম, ম্যাথের প্রতি ভালোবাসা, ফিজিক্স কেমিস্ট্রি এগুলো পড়তে তোমার খারাপ লাগে না, তুমি ভালো মতো এগুলো বুঝো, আয়ত্তে আছে, প্লাস তোমার এ প্লাস আছে, তুমি পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতা আছে, তাহলে গো ফর ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি, যাতে ইঞ্জিনিয়ারিং ছুটে গেলেও ভার্সিটিতে তুমি প্রিপারেশন নিয়ে একটা সিট কনফার্ম করতে পারো। বুঝো কিন্তু সামান্য কিছু ভুলের কারণে অনেক মেধাবী স্টুডেন্ট পুরো অ্যাডমিশন সিজন শেষে ফাঁকা বসে থাকে, কোথাও চান্স পায় না। মেধাবী থাকার পরেও জাস্ট বিকজ অফ এই টেকনিক্যাল ব্যাপার স্যাপার না বুঝে এবং ভাইদের ব্রেন ওয়াশ করার কারণে এই জিনিসটা তারা বুঝতে পারে না। সো আমি তোমাদেরকে এই জায়গাটাতে আগেই সতর্ক করে দিই, আমি নিজে এই ধরনের অনেক প্রবলেমে পড়ছি গ্রামে থাকার কারণে। সো আমি চাই না আমাকে যারা দেখতেছে একজনও যাতে মেধাবী থাকার পরেও কিংবা হার্ডওয়ার্কিং থাকার পরেও যাতে তাদের এই ধরনের ভুলের কারণে চান্সটা মিস না হয়। বোঝা গেছে? আর এই দুই ধাপের মানুষজন ছাড়া, বুয়েট বলতে ইঞ্জিনিয়ারিং আর মেডিকেলের মানুষ ছাড়া বাকি সবাই ভার্সিটি প্রিপারেশন নিবা। বিশেষ করে তারপর ডিইউ প্রিপারেশন নিলে বাকিগুলো মোটামুটি কভার হয়ে যাবে, জাস্ট এখানে রিটেনটা আছে, ওকে, রিটেনটা আছে, বাকি সবগুলো কভার হয়ে যাবে। বুঝতে পারছি? আর সাস্টের কথা বলছিলাম না, সাস্ট হচ্ছে অনেকটা ভার্সিটির আন্ডারে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের মতো করে সমান তালে আগায় চলে। সাস্ট হচ্ছে এমন একটা ভার্সিটি যেটা ইঞ্জিনিয়ারিংয়ের ইউনিভার্সিটির সাথে সমান তালে আগাচ্ছে, অনেক ক্ষেত্রে তাদের থেকেও ভালো করতেছে। সো সেই ক্ষেত্রে সাস্টের জন্য একটা ভালো অপরচুনিটি থাকে তোমাদের, যে যদি ইঞ্জিনিয়ারিংয়ে মিসও হয় যাতে সাস্টে তুমি একটা ভালো র্যাঙ্ক করতে পারো। তো সেই লক্ষ্যে আমি তোমাকে বলবো দেশের একমাত্র সাস্ট ওরিয়েন্টেড আমাদের কোর্সগুলোই লঞ্চ হচ্ছে, যেটা বাংলাদেশে তুমি প্রিসাইসলি আমাদেরটাই পাবা, যেখানে আমরা সেকেন্ড টাইম এর জন্য শুরু করছিলাম একটা কোর্স যেটা হচ্ছে সার্চ রিমার্স 2.0। তোমরা এইচএসসি 24 ব্যাচের জন্য শুরু করবো আমরা। তোমরা আমাদের ডেসক্রিপশনে দেওয়া অথবা কমেন্ট বক্সে দেওয়া যে প্রি বুকিং হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, ওইটাতে লিঙ্কে যুক্ত হয়ে থাকো, তাহলে প্রি বুকিং করলে তুমি ভালো একটা ছাড় দিয়ে ভর্তি হতে পারবা, একটা ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। সো যারাই সাস্টে ভালো একটা পজিশন করতে চাও তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাতে যুক্ত হয়ে থাকো। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইমারদের জন্য কোর্স সার্চ রিমার্স 2.0, যেটা একমাত্র আমরাই খুলছি এবং সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি আছে সেকেন্ড টাইমারদের। সো এটাতে যুক্ত হইতে পারো যারা সেকেন্ড টাইমার আছো। আর আরেকটা জিনিস দেখে, জাহিদ মেথড, যেটা হচ্ছে একমাত্র হচ্ছে তোমার সাস্ট ওরিয়েন্টেড একটা গ্রুপ, যেখানে যুক্ত থাকলে তুমি সব ধরনের আপডেট পাবা ইনশাল্লাহ। ওকে, সো এই ছিল ব্যাপার সেবার। আশা করি আমি তোমাদেরকে রাফলি বুঝাইতে পারছি যে কে কোন প্রিপারেশনটা নিবা, বুঝা শুনে প্রিপারেশন নাও, যাতে দিন শেষে তোমার এই হা হুতাশটা না করতে হয় যে কেউ যদি আমাকে বুঝাইতো আজকে আমার এই জিনিসটা হইতো না। আল্লাহ হাফেজ।